أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الرسول كلوا من الطيبات واعملوا صالحا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يولي الناس ما أخذ منه أمن الحلال أمن الحرام. رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا إن الله أمر المؤمنين بما أمر به المرسلين ثم ذكر رجلا يطيل السفر أساسا أكبر ويمد يديه ويقول يا ربي مطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام أما يستجاب له. رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور ولا تقبل من غلول. رواه مسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হালাল রুজি, বৈধ রুজি সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। খুতবা শেষের দিকে আপনাদের সাথে আরো দু একটি জরুরি কথা থাকতে পারে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি কাজ, মানুষের জীবনে তার চেয়ে কোনো জরুরি কাজ আছে তা আমি যেটুকু ভাঙাচোরা কোরআন হাদিস বুঝি তাতে আমার বিবেচনায় বলে না যে মানুষের জীবনে তার চেয়ে গুরুত্বপূর্ণ জরুরি কাজ আছে। সেটা কি? সেটা হলো 5 ওয়াক্ত সালাত, নামাজ। মানুষের জীবনে 5 ওয়াক্ত সালাতের চেয়ে আর গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে এমন কথা বললে ভুল হবে। মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি ভিন্ন ধরনের বিরল ব্যতিক্রম কাজ হলো 5 ওয়াক্ত সালাত। এরপরে মানুষের জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তা হলো হালাল রুজি। যদিও সমস্ত ইবাদত নির্ভর করে সালাতের উপরে, আবার সালাতও নির্ভর করে হালাল রুজির উপরে। আমরা খুব ভালোভাবে জানি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম, রোজা। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। আর সিয়ামই এমন একটা ইবাদত যার বিনিময়ে আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। এমন কোনো ইবাদত নেই যার বিনিময়ে আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। এই হিসাবে বলা যায় সিয়ামই সবচেয়ে দামি ইবাদত। তবে যদি সালাত না থাকে তাহলে সিয়ামের মতো ইবাদতকে আল্লাহ কেটে দিবেন, ওটা নেবেন না। আমরা একাধিক দিন শুনেছি, অবগত আছি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান।
দান কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে, তার ব্যতিক্রম ক্ষমতা। দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দিতে পারে। খুব শক্তিশালী ইবাদত হলো দান, যেটা আর একজনের উপরে প্রতিক্রিয়া করে। এরপরেও যদি সলাত না থাকে তাহলে দানের ইবাদতটা আল্লাহ কেটে দিবেন, ওটা নিবেন না। আমরা জানি যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, ইবাদত হিসেবে আর কোনো ইবাদত তার কাছে অত প্রিয় তা মনে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজুর রাজুলু বাকা মিন খাসিয়াতিল্লাহ ইয়ালিজাল লাবানু ফি দারি। গাভীর বাট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। জাহান্নামে যাবেই না, ও জান্নাতে যাবেই। এরপরেও যদি মানুষের সলাতের মতো ইবাদত না থাকে তাহলে এই কান্নাকাটির ইবাদত আল্লাহ কেটে দেবেন। তাহলে বোঝা যাচ্ছে যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সলাত। কেননা সব ইবাদত নির্ভর করে সলাতের উপরে। সলাত আছে তো সব আছে, সলাত নেই কিছুই নেই। আবার সলাত নির্ভর করে হালাল রুজির উপরে। এখন হালাল রুজি নেই তো সলাতও নেই। যদিও আমরা আলোচনাতে বলি যে মানুষের জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো হালাল রুজি, তবে মাপকাঠিতে দাঁড়াই আসলে এক নম্বরে এই, কেননা এ না থাকলে সলাতও টিকে না। কিন্তু অন্যান্য ইবাদত নির্ভর করে সলাতের উপরে, এই জন্য সলাতের কথাটা আগে বলতে হয়। যদিও আমরা বলে থেকেছি উপদেশ দিতে গিয়ে যে মানুষের জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো কোরআন তেলাওয়াত। মানুষ কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবে। বলছিলাম মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো হালাল রুজি। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়ামালুস সালিহাত। পৃথিবীর মানুষ, তোমরা যারা নবী রাসূল, তারা আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করেন। এটা আল্লাহর আদেশ নবী রাসূলগণকে। পৃথিবীর নবী রাসূলগণ, আপনারা শোনেন, আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করেন। সব রুজি হালাল নয়, সৎ আমল সৎ নয়, সবই আমল সৎ নয়। রুজি অনেক কিন্তু তার হালাল হতে হবে, এটাই আদেশ। আমল অনেক কিন্তু সৎ হতে হবে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়তে হবে, এটা হলো সৎ আমল। কিন্তু মাগরিবের পরে যখন 4 রাকাত 6 রাকাত সুন্নাত পড়লাম তখন আর তা সৎ আমল হলো না। আমল, তবে তা সৎ আমল নয়, তা গ্রহণ হবে না। তখন একটার কারণে আর একটা কাটা যাবে। মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে, এইটা সৎ আমল। কিন্তু মানুষ অসুস্থ হলে তার জন্য জুমা মসজিদে ইমামের কাছে দোয়া চাইতে হবে, এটা সৎ আমল নয়। মানুষ অসুস্থ হলে আমার জিম্মেদারি তাকে দেখতে যেতে হবে, এটা হলো সৎ আমল। কিন্তু জুমা মসজিদে এটা করে নিতে হবে, এটা সৎ আমল নয়। মানুষ মরে মরে জান যায় যায়, তখন মানুষের পাশে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো সৎ আমল। মরে মরে জান যায় যায়, তখন তার সামনে পাশে কোরআন তেলাওয়াত করতে হবে, সূরা ইয়াসিন পড়তে হবে, এটা সৎ আমল নয়। আল্লাহ তাআলা বলছেন, নবী রাসূলগণ, আপনারা সৎ আমল করুন, অন্যথায় আমল বাতিল হবে।
আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে পৃথিবীর সাধারণ জনগণ, যারা তোমরা মুমিন পুরুষ নারী, আমি তোমাদের যেটা রুজি দিয়েছি সেখান থেকে যেটা হালাল সেটা খাও। সারা পৃথিবীর জনগণ মুমিন পুরুষ নারী সবাইকেই আমি আদেশ করছি, তোমরা আমার দেওয়া রুজি হতে যেটা হালাল সেটা খাও। সারা পৃথিবীর সব জনগণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইয়্যিবা। যার নাম মানুষ, পৃথিবীর মানুষ, তোমরা রুজি খাও জমিন হতে যেটা পবিত্র বৈধ, যেটা হালাল বৈধ। গরু জীবিত অবস্থায় হালাল, কিন্তু মারা গেলে আর হালাল নয়, তখন সেটার পবিত্র নয়। যার কারণে আল্লাহ বলছেন, পৃথিবীর সমস্ত মানুষ তোমরা হালাল বৈধ রুজি খাও। তাহলে একবার নবীগণকে বললেন, একবার মুমিন মুসলমান পুরুষ নারীকে বললেন, আর একবার সারা পৃথিবীর মানুষকে বললেন, সবকে বললেন হালাল রুজি খেতে। হালাল রুজি আল্লাহ তাআলার জরুরি আদেশ। রুজি হালাল না হলে মানুষ বিচারের মাঠে টিকতে পারবে না, তার কিছুই টিকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিন নাস, মানুষ পরোয়া করবে না, অচিরেই চলে আসছে এমন একটা যুগ জামানা, মানুষ পরোয়া করবে না উপার্জনের সময়, আমিনাল হালাল আমিনাল হারাম, এটা কি হালাল এটা কি হারাম এ বিবেচনা করবে না। সেটা এখন মানুষের পয়সা উপার্জনের কত পথ, কত প্রযুক্তি, টাকার টাকা, পয়সার পয়সা, ব্যবসার ব্যবসা। এমন একটা সময় চলে আসবে মানুষ বিবেচনা করবে না যে আমার এই ব্যবসা হালাল কিনা, মানুষ বিবেচনা করবে না আমার এই চাকরি হালাল কিনা, মানুষ বিবেচনা করবে না এই জমি জায়গা উৎপাদন এইভাবে করা আমার হালাল কিনা। সেই সময় মানুষের উপরে আসবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা আমরা দেখতে পাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আকসার উম্মতি ইয়াফকার, আমার উম্মত নিঃস্ব দরিদ্র হয়ে যাবে এ ভয় আমি করি না। আমার উম্মত নিঃস্ব দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করি না। নিঃস্ব দরিদ্রের ভয় করার আমার হিসাব নিকাশ নেই। তবে আমার যেটা আশঙ্কা ভয় সেটা হলে এই বসেতা তালাইকুম দুনিয়া কামা বসেতা মান কানা কাবলাকুম, পৃথিবী তোমাদের সামনে এইভাবে তুলে ধরা হবে, তখন তোমরা দেখতে পাবা প্রযুক্তি আর প্রযুক্তি, টাকা আর টাকা, এইভাবে তোমাদের সামনে পৃথিবী তুলে ধরা হবে। তখন তোমরা এই পয়সা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবা, কে কত করতে পারে। প্রযুক্তির পিছনে হন্যে হয়ে নেমে যাবা। তখন তোমাদের বিবেচনা থাকবে না হালাল না হারাম। তখন তোমাদেরকে ধ্বংস করে দিবে পৃথিবী, যেমনভাবে পূর্বের মানুষকে ধ্বংস করে দিয়েছিল। তোমাদের পূর্বেও মানুষ ছিল, তারা হালাল হারামের বিবেচনা করেনি, তারা পয়সা উপার্জন করে এইভাবে দুনিয়া থেকে ধ্বংস হয়ে চলে গেছে। তোমরাও এভাবে ধ্বংস হয়ে যাওয়া, এটাই আমার ভয়। তোমাদের দারিদ্রতার ভয় আমি করি না। দরিদ্র হয়ে গেলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে এ কথা নয়, আর সুদ খেলে মানুষ তো দরিদ্র হবেই। আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, দান মানুষের টাকাকে বেশি করে দেয় আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। এটা আল্লাহ বলছেন।
যারা সুদ খাবে তাদেরকে একদিন ভিক্ষুক হতেই হবে, রাস্তায় নেমে যেতে হবে। হয় সে রাস্তায় নেমে যাবে, না হলে তার ছেলে যাবে, না হলে তার ছেলে যাবে। দেখতে পাবেন যে সাধারণ পরিবারে যারা কিস্তি উঠায়, তারপরে দেখবেন যে ও আর নেই, বাড়িটাই নেই, বিক্রি করে চলে গেছে কোথায়। তারপরে দেখা যাবে যে দেশের কয়েকটা লোকের কাছে টাকা চলে গেছে, বাকিগুলো নিঃস্ব হয়ে গেছে। দেখা যাবে যে পৃথিবীর কয়েকটা দেশে টাকা চলে গেছে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে গেছে। সুদের এটা বিনিময়। সুদ খেলে মানুষ ফকির হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রিবা ওয়া ইন কাসরা ফাইন আকিবাতুল কাল্লা। সুদের বাস্তবতা বেশি, তবে তার শেষ ফলাফল নিঃস্ব। ফকির হতেই হবে, আজ হোক আর কাল হোক। রাস্তায় নামতেই হবে, আজ হোক আর কাল হোক। এটা আল্লাহ রাসূলের কথা, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদকে দেখে লাগে বাস্তব বেশি, কিন্তু তার শেষ পরিণতি হচ্ছে নিঃস্ব। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কাজেই মানুষ দরিদ্র হয়ে যাবে এ ভয় আমি করি না। আমার ভয় হচ্ছে যে পৃথিবীতে এত উপার্জনের পথ পন্থা প্রযুক্তি দেখা দিবে, মানুষ উপার্জনে বিবেচনা করবে না, সেটা আমার ভয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না, হালাল ছাড়া গ্রহণ করেন না, কোনোটাই গ্রহণ হবে না। ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিনা, আল্লাহ তাআলা নবী রাসূলগণকে খাওয়ার ব্যাপারে যা আদেশ করেছেন, সাধারণ জনগণ মুমিন পুরুষ নারীকে তাই আদেশ করেছেন। নবীগণ যা খাবেন মুমিনগণ তাই খাবে, নবীগণ যা খাবেন মুমিনগণ তাই খাবে। সব মুমিন পুরুষ নারীর রুজি, নবীগণের রুজি যা তাই। সুম্মা যাকারা রাজুলা, এরপরে আল্লাহ রাসূল একটা লোকের আলোচনা করলেন, উদাহরণ দিচ্ছেন। ইতিলি সাফারা, লোকটা সফরে আছে, লম্বা সফর, আসা শাক বাড়া, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো অজু করেনি, ঠিক মতো গোসল করেনি, বিপদে পড়েছে। বিপদে পড়ে ওয়ামুদ্দু ইয়াদাইহি, আল্লাহর দরবারে তার দুটি হাত উঠিয়ে বলছে, রব্বি, আমি ভুল করেছি, আমি বিপদে পড়েছি, হে আমার প্রতিপালক, তুমি আমাকে বাঁচাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অমাতামু হারাম, এমত অবস্থায় তার খাদ্য আছে হারাম, মালবাসু হারাম, তার পোশাক আছে হারাম, অমাশরাবু হারাম, তার পানি আছে হারাম, ও গুজিয়া বিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি দিনী মুসলিম ভাই বোন, অত্র হাদিসে দোয়া কবুলের তিনটি দিক উল্লেখ করা আছে। এক, মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। দুই, হাত উঠিয়ে দোয়া করলে দোয়া কবুল, হাত ফেরত দেওয়া হয় না। তিন, বিপদগ্রস্ত, যখনই মানুষ বিপদে পড়ে তখন মানুষের কথা আল্লাহ শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাওয়াতে দিন নুনে যা দাওয়া, মাছওয়ালার দোয়া। যখন কোনো পুরুষ নারী যে কোনো বিপদে পড়ে বলে, যে কোনো পুরুষ নারী মাছওয়ালার দোয়া যদি বিপদে পড়ে বলে, তো আমি আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করব। মাছওয়ালার দোয়া মানে ইউনূস আলাইহিস সালামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলছেন যে ইউনূস যদি মাছের পেটে এই দোয়া না পড়তো, আমি আল্লাহ তাকে মাছের পেটে রেখে দিতাম, ইলা ইয়াউমি ইউবাসুন, বিচারের দিন পর্যন্ত রেখে দিতাম। কিন্তু যখন ও মাছের পেটে এটা পড়তে লাগলো, তখন আমি তাকে মাছের পেট থেকে বের করে দিলাম।
মানুষ যদি এই দোয়া পড়ে তাহলে আমি তাকে বিপদ থেকে বাঁচিয়ে দিব। তাহলে বিপদে পড়ে লোকটা দোয়া করছে, আবার হাত তুলে দোয়া করছে, আবার মুসাফির, তাহলে তার দোয়া কবুল হবে। তার তিনটা কারণ আছে, এর পরেও হলো না কেন? মাতামহ হারাম, তার খাদ্য আছে হারাম, মাশরাবহু হারাম, তার পানি আছে হারাম, মালবাসুহু হারাম, তার পোশাক আছে হারাম, অগজিয়া বিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম। আর নাইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে রুজি কম উপার্জন করতে বলিনি। রুজি কম উপার্জন করে নিজেরও উপার্জন কিছু লাভ করতে পারবেন না, জাতিরও লাভ করতে পারবেন না। টাকা ছাড়া কারো চলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে না। তাই স্ত্রীর টাকা পয়সা নিয়ে দিন প্রচার করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাদিজার টাকা নিয়ে দিন প্রচার করেন। যেতে হবে 6 থেকে 800 কিলো দূর পথে। টাকা পয়সার অনেক প্রয়োজন, কি করা যায়? রৌদ্র খুব বেশি, সংকট, এখন খেজুর হতে যাবে মাত্র। বলো কে কি করতে পারো? ওমর দাঁড়িয়ে বলছেন, ওই হাদিস ঠিক, যে হাদিস একাধিক দিন বক্তাদের মুখে শুনেছেন, ওই হাদিস সহিহ, আবু দাউদের হাদিস। ওমর, আল্লাহর নবী, আমার অর্থ সম্পদ যা আছে তার অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক, আল্লাহর নবী, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সব দিলাম। যা দিয়েছেন তাতে ভ্যান ভাড়া হবে না, কিন্তু তার বাক্য ডেঙ্গিয়ে পৃথিবীর কোনো মানুষ আর আগে যেতে পারবে না কিয়ামত পর্যন্ত। তো উসমান, আল্লাহর নবী, যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। তো 30,000 মানুষ ছিল, তাহলে 15,000 মানুষকে 15,000 উট দিবেন, 15,000 মানুষকে 3 মাসের খাওয়া খরচ দিবেন। নেন, 15,000 মানুষকে একদিন খাওয়ানোর প্রস্তুতি নেন দেখি। একদিন 15,000 মানুষকে একদিন খাওয়ার প্রস্তুতি নেন, দেখি কে দাঁড়াতে পারে। এত সাহস কার আছে টাকার? বলছেন যে 15,000 মানুষের যাতায়াত খাওয়া খরচ আমি নিলাম। তার মানে আপনি টাকা দিয়েই কিছু করতে পারেন জাতির উপকার। কোনো সময় আব্দুর রাজ্জাক সাহেবের কথা শুনে ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হবে না, তবে হালাল হতে হবে। পয়সা বেশি উপার্জন করেন, ঘুমের ঘরে ব্যবসার চিন্তা ভাবনা করেন, তবে তা বৈধ, যাতে করে জাতির উপকার করতে পারেন, নিজের উপকার করতে পারেন, ছেলে মেয়ের উপকার করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, বৈধ রুজি উপার্জন করতে হবে, এই কথাই ঠিক। হাত তুলে দোয়া কবুল করলে, দোয়া করলে দোয়া কবুল হয়, এ কথাই ঠিক। চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হয়, বিপদে পড়ে হাত তুলে দোয়া করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়, হজ করতে গিয়ে সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, পাথর নিক্ষেপের পরে পরের 2 দিন পরের 2টি মেনাতে হাত তুলে দোয়া করতে হয়, পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টা হাতে হাত তুলে দোয়া করতে হয়। শুধুমাত্র সবাই মিলে দোয়া করতে হয় পানি চাইতে গিয়ে, বাকি সবাই মিলে হাত তুলে দোয়া করলে সুন্নাতের বিপরীত হবে, তখন আবার ইবাদত কবুল হবে না। এটাও খুব জটিল, যার কারণে দোয়া করা বিষয়টি ব্যক্তিগত ব্যাপার। হাত তুলে দোয়া করতে হবে, গুরুত্বপূর্ণ ইবাদত। তাই তো লোকটা বিপদে পড়ে হাত উঠে আল্লাহর দরবারে বলছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, ওয়াল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুস্তাবিহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত ব্যবসা, জমি, চাকরি বাকরি আছে। লা ইয়ালামুহুন্না কাসীর মিনান নাস, বহু মানুষ তা বুঝতে পারে না এটা হালাল না হারাম। ফামান ইত্তাকা মিনা শুবহাতে ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, যে ব্যক্তি সন্দেহ থেকে নিজেকে বাঁচিয়ে নিল সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। ওমান ওয়াকাফি শুবহাতে ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়ে গেল সে হারামের মধ্যে পড়ল। যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই
সেটা চূড়ান্ত হারাম। যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। আমি বললাম যে জর্দা মাকরুহ, আর একজন বলল জর্দা হারাম, তাহলে বোঝা যাচ্ছে যে এর চূড়ান্ত সিদ্ধান্ত নেই। এই জমি আমি বলছি আমার, কিন্তু আমার ভাইরা বলছে এই জমি আমাদের নয়, তাহলে তার চূড়ান্ত সিদ্ধান্ত নয়। চূড়ান্ত সিদ্ধান্ত নাই যার, সেটা চূড়ান্ত হারাম। আপনাকে মনে রাখতে হবে, ফমান ওয়াকাফি শুবহাতে ওয়াকাফিল হারামে, যেই সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। সন্দেহযুক্ত ব্যবসা, সন্দেহযুক্ত জমি, সন্দেহযুক্ত চাকুরি চূড়ান্ত হারাম। সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে। কার রাই একটা রাখালের মতো, এরা হালাল হেমা, যে রাখালটি আইলে গরু চড়াচ্ছে। আইল বুঝেন কি না? জমি চাষ করে যারা, তারা আইল দিয়ে রাখে, আর আইলে আবাদ থাকে না, তখন মানুষ ওখানে ঘাস হয়, ঘাস গরু দিয়ে খাওয়ায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইলে গরু চড়ালে মাঝে মধ্যে খেতে ধানে মুখ দিতে পারে। অতএব রাখাল যেন আইলে গরু না নিয়ে যায়, এই কারণে যে কোনো সময় গরুতে ধানে মুখ দিতে পারে। তুমি এই লোকটার মতো হয়ে বেঁচে থাকো হারাম থেকে, সন্দেহ থেকে। কার রাই এরা হালাল হেমা ইশে খায়ার তাফিহে, সম্ভাবনা আছে গরুতে ধানে মুখ দিতে পারে, সম্ভাবনা আছে তোমার এ রুজি হারাম হতে পারে। অতএব এখানে যায় না। আলা মনে রেখো, লেকুল্লে মালিকের হেমা, প্রত্যেকটা বাচ্চার একটা সীমা রেখা রয়েছে। ও হেমাল্লাহে মাহারে মহু, আর আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল এবং হারাম। হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শুরু হলে হালাল শেষ হয়। আলা মনে রেখো, ইন্নে ফিল জাসাদে মুজগা, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে। এজা সালাহাত সালাহুল জাসাদ কুল্লহু, যখন ওই টুকরা ঠিক থাকবে গোটা মানুষটাই ভালো। ওই যা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লহু, যখন ওই টুকরা খারাপ হয়ে যাবে তখন পুরো মানুষটাই খারাপ। আলা মনে রেখো, অহেল কাল, সেটাই হচ্ছে অন্তর। যার অন্তর ভালো তার সবই ভালো, যার ভিতর ভালো তার সবই ভালো। যার অন্তর খারাপ তার সবই খারাপ, যার ভিতর খারাপ তার সবই খারাপ। যার ভিতর খারাপ সেই নির্দ্বিধায় হারাম ব্যবসা, হারাম চাকরি, হারাম জমি জায়গা দখল করতে পারে। কেননা মুখে বলছে যেটা, ভিতরে সেটা নেই। ভিতরে একটা, মুখে আর একটা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মনে রেখো পৃথিবীর মানুষ, যার অন্তর ভালো তার সবই ভালো, যার অন্তর খারাপ তার সবই খারাপ। যদি হারাম খায়, হারাম ব্যবসা বাণিজ্য করে, তাহলে বুঝতে হবে আসলে তার ভিতর ভালো নয়, যার কারণে সে এমনটা করছে। হাদিস বুখারী মুসলিম, অতীব বিবেচনার বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝে হিসাব নিকাশ করে হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দামা ইউরিবু এলামা লা ইউরিবু, শোনো যেটাতে সন্দেহ আছে সেটা ছেড়ে দাও, যেটাতে সন্দেহ নেই সেই দিকে যাও। উপার্জনের যত পথ পন্থা আছে সবের মধ্যে নিঃসন্দেহ সন্দেহমুক্ত ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, জমি জায়গা নেও। সাভারে বাড়ি, এক জমি 10 বার বিক্রি করতে পারলে অনেক টাকা পাওয়া যায়। একবার ছেলে বিক্রি করে, একবার মেয়ে বিক্রি করে, একবার মালিক বিক্রি করে, টাকা বেশি দিন টিকবে না বলে হিসাব। কারণ অনেক বড় ধনী মানুষ ছিল। এরিয়া বোঝা যাচ্ছে 60 থেকে 70 কিলোমিটার। আমি যখন কারণের এলাকা দেখতে গেলাম, তখন মানুষে যে বিবরণ দিচ্ছে তাতে 60 থেকে 70 কিলোমিটার এরিয়া কারণের হতে পারে বলে অনুমান করা যায়। তো অর্থ সম্পদ থাকার পরেও
সে নিজেকে রক্ষা করতে পারেনি। ভুল বুঝে আপনি কখনো অবৈধ পয়সা উপার্জন করতে যায়েন না। আমি চকলেট বিক্রি করে খেতে বলেছি, চকলেট বিক্রি করেই খেতে হবে এ কথা নয়। আমি ভিক্ষে করে খেতে বলেছি, ভিক্ষে করেই খেতে হবে এ কথা নয়। আমি এ কথা বলিনি যে বড় ব্যবসা করা যাবে না, বরং আমি এটাই বলেছি যে সবচেয়ে বেশি পয়সা উপার্জন করার পথ খুঁজে বের করতে হবে, যাতে করে আমি উপকৃত হব, আমার ছেলে মেয়ে উপকৃত হবে, জাতি উপকৃত হবে। সবাই যখন সলাত আদায় করলো, দান খায়রাত করলো, তখন গরিব মানুষেরা এসে নবীকে বললেন, আল্লাহর নবী, ওরা তো সলাত আদায় করে, সিয়াম পালন করে, তো দান খায়রাত করে, আমরা তো গরিব মানুষ, দান খায়রাত করতে পারি না, সিয়াম পালন তো করতে পারি, সলাত আদায় করতে পারি। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা আমি বুদ্ধি বলে দিই, সেটা তোমরা করলে তোমরা এগিয়ে যাবা। কি বুদ্ধি? তোমরা সলাতের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলিও, তাহলে তোমরা অনেক নেকি পেয়ে যাওয়া। তো বাস খুশি হয়ে এগুলো বলা আরম্ভ করেছে। কয়দিন পরে দেখছি যে যারা দান করতে পারে তারাও বলছে। তখন আবার তারা রাসূলের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল, ওরাও যে বলছে, এখন বুদ্ধি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো, ফজলুল্লাহ ইউতি মাইয়াশা, অর্থ সম্পদ আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছে দিয়ে থাকেন, আমার কিছু করার নেই। নেন, এবার নিজেকে গুটিয়ে দিলেন। হাদিস বুখারী মুসলিম। আগের বারে একটা পরামর্শ দিয়েছিলেন, পরের বারে সেই পরামর্শ হারিয়ে গেল। তাহলে অর্থ সম্পদশালী হওয়া খারাপ নয়, বিপদে পড়া খারাপ। ঠিক মতো হিসাব রাখতে হবে, অসহায় মানুষের সহযোগিতা করতে হবে। ফকির মিসকিনকে খেতে দিতে পারলে জান্নাত চলে যায় মানুষ। কত আপনাকে বললাম, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। তা আপনার অর্থ সম্পদ না থাকলে খেতে দিবেন কি করে? আবার বলেছি, আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। আপনার মায়ের স্বভাবে যদি আপনার স্ত্রী ফিরে না যায়, তাহলে আপনি ফকির মিসকিনকে খেতে দিতে পারবেন না। আপনারা ছিলেন 10 ভাই বোন, আপনার বাপের অভ্যাস ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, আর বাড়িতেই ছিল 2 জন কিষান কামলা, আর আপনার বাপ মা এই 16 জন মানুষের ভাত রান্না করতেন। আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনোদিন ভারী লাগেনি আপনার মাকে। এখন আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে গ্যাসের চুলা, ফ্রিজ আছে। এখন রাত 10টা 11টায় যদি আপনি আমাকে মেহমান হিসাবে নিয়ে যান, আর যদি বলেন খালেদা একটু খানা পানি রেডি করতে হবে, তখন একবারে নাক সিটকে দিয়ে নেব, হ্যাঁ তুমি হিসাব করতে পারো না? তুমি রাতে মেহমান নিয়ে এসো কেন? হোটেলে খাওয়াই নিয়ে আসতে পারো নি? আপনি তো গতকালকে মসজিদ থেকে বের হওয়ার সময় দেখছিলেন 2টা লোক বসে আছে মসজিদে। জি, বাড়ি কোথায়? বাড়ি কুমিল্লা। কোথায় এসেছেন? আমরা মুসাফির মানুষ, এখানে রাতে থাকবো। খাওয়া দাওয়া করেছেন? জি না। তো চলেন আমার সাথে। তো নিয়ে গেলেন। বউ এখন ধমক দিয়েছে। এখন পরের দিন আবার এসার সালাত আদায় করে যাওয়ার সময় দেখছেন 2 জন মেহমান। তখন আপনার ওইদিকে দেখবেনই না, এদিক দিয়ে চলে যেতে হবে। তার নাম বউ। আমি বউ তালাক দিতে বলিনি, তবে পরামর্শ দিচ্ছি, আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতেই হবে। ভুলেও কোনোদিন 150 চাউল রান্না করবেন না। হাফ কেজি থেকে শুরু করবেন, 2 কেজি 3 কেজি রান্না করবেন। আপনি খাবেন, ছেলে মেয়ে খাবে, ফকির মিসকিন খাবে, রাতে গরুতে খাবে। 150 চাউল রান্না করার কোন অভ্যাস? যে দুপুরের সময় মেহমান এসেছে, তখন স্ত্রী বলছে 150 চাউল রান্না করেছি, মেহমানকে দিলে শেষ হয়ে যাবে, কি করবা কি করবা, চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। এই হিসাব বাতিল। অর্থের প্রয়োজন আছে, এই কথাই ঠিক। তবে আমি যেটা বলছি সেটাই ঠিক। কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করতে হবে না, করতে হবে চকলেট দিয়ে। তাহলে ঋণ নেওয়া লাগবে না। ঋণ কেন নেওয়া লাগবে? ধনী হতে অন্তত 30 বছর সময় লাগবে, আর একদিন ধনী হলে হবে? সম্মানিত দিনী ভাই বোন, বৈধ রুজি ছাড়া আপনার বিচার মাঠ টিকবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সাওতি কানাতিন নারা আউলা বিহি। প্রত্যেক হারাম রুজির ফলাফল হলো জাহান্নাম। হারাম রুজি উপার্জন করে মানুষ জান্নাতে যাবে না, এ কথাই ঠিক। হারাম রুজি খেয়ে মানুষ জান্নাতে যাবে না, এ কথাই ঠিক।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বাড়ে। একাধিক সহিহ হাদিস। হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াল খামরে, মদ ক্রয় বিক্রয় নিষেধ করেছেন। বায়াল মাইতাতে, মৃত্যু প্রাণী ক্রয় বিক্রয় নিষেধ করেছেন। অল খিনজিরে, শুকুরকে নিষেধ করেছেন। অল আসনাম, মূর্তি, যত ছবি মূর্তি আছে, প্লাস্টিক হোক আর মাটির বানানো হোক আর হীরা মুক্তা মানিক্যর বানানো হোক, কোনো প্রকার জিনিসে সবের ব্যবসা চলবে না। সব এগুলো হারাম। সম্মানিত দিনী ভাই বোন, হারাম উপার্জনের মানুষের সবচেয়ে বড় পথ পন্থা হলো সুদ। সুদই মানুষ সবচেয়ে বিপাকে পড়ে আছে। আর সুদ আশ্চর্য একটা মাধ্যম যে চতুর্দিক দিয়ে সুদ ঘেরা আছে। ব্যবসা বাণিজ্য, কাপড় চোপড়, রাস্তাঘাট, খাদ্য পানি, কল কারখানা, অফিস আদালত, সব সুদ দিয়ে ঘেরা। তবে আমার একটা কথা মনে রাখবেন, ব্যাংকে চাকরি করা আর ব্যাংকে টাকা রাখা দুটো এক নয়। টাকা রাখতেই হবে তাই নিরুপায় হয়ে রেখেছেন, আর স্বেচ্ছায় ব্যাংকে চাকরি করছেন। অতএব দুইটাকে এক মনে করিয়েন না। এদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেখানে চাকরি করা বৈধ হতে পারে। এদেশের মাটিতে এমন কোনো এনজিও নাই যেখানে চাকরি করা বৈধ হতে পারে। আমার অভিজ্ঞতার কথা আপনার সামনে পেশ করলাম, আপনি পেশ করলে আমি বিবেচনা করে দেখতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, সব জায়গাতেই সুদ জড়িয়ে আছে। আর সুদের পাপের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষা উল্লেখ করেছেন, পৃথিবীর কোনো পাপের জন্য এই ভাষা উল্লেখ করেননি। যার ভাষা শুনতেই ভারী লাগে। পাপ, মহাপাপ আছে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। তবে ভাষা এত কঠিন নয়, শুনতে কেমন কেমন লাগে না। পাপের জগতে সবচেয়ে বড় পাপ মাকে গালি দেওয়া। এরপরেও ভাষা এত জটিল নয়, যেটাকে শুনতে কেমন কেমন লাগে। পাপের জগতে বড় পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। ঢাকা কেন্দ্রীয় কারাগারে 20-25 বছর থেকে কত লোক আছে সে নিজেও জানে না আমি কেন জেলে। যেদিন মারামারি হয়েছে সেদিনও ছিল রংপুরে, অথচ সে 1 নম্বর আসামি। যে সাক্ষী দিচ্ছে সে বলছে আমি নিজ চোখে দেখেছি মারতে, অথচ লোকই ছিল না সেখানে। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ। তবে তার শাস্তির কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এত কঠিনভাবে উল্লেখ করেননি যা সুদের ব্যাপারে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়াকুল দিরহাম রিবা ইয়ালাম, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। অথচ সুদের পাপ কত, জেনার পাপ কত ভয়াবহ। অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত পুরুষ নারী জেনা করলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো পথ ঘাটেই নাই। কে যদি জেনায় লিপ্ত হয় বিবাহ করার পরে, তাহলে তার বেঁচে থাকার কোনো পথ নেই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। দেখুন তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষাগুলি কিভাবে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রেবা সাবুনা জুজান আইসারান মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ছি 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 ছি, মার সাথে জেনা করা মানুষ সমাজে কত ঘৃণিত কথা। জেনাই তো ঘৃণিত কাজ, তারপর আবার মায়ের সাথে জেনা, সেইটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন সুদের সাথে। আবার বলছেন সুদের পাপের 70টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোটটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সম্মানিত দিনী ভাই বোন, সারা পৃথিবীর সকল দিনী ভাই বোনকে সুদের মতো ন্যাক্কারজনক, নোংরা, গর্হিত পাপ থেকে বেঁচে থাকার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর একটা কথা এখানে বলে রাখছি, নিরাশার কিছু নেই। সুদের পাপ মানুষের সাথে জড়িত পাপ।
নয়, আল্লাহর সাথে জড়িত পাপ। কোটি কোটি টাকা ইনকাম হয়েছে সুদের, বন্ধ করে দেন, আল্লাহকে বলেন ভুল হয়েছে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। 20টা টাকা দিয়ে রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছিলেন, বাকি জীবন কান্নাকাটি করলে এটা ক্ষমা হবে না। রিক্সাওয়ালাকে খুঁজে বের করে বলতে হবে, রিক্সাওয়ালা আমি বুঝতে পারিনি গো, তোমাকে একটা থাপ্পড় মেরেছি, আমাকে মাফ করে দাও। এছাড়া এটা ক্ষমা হবে না। পাপ মহাপাপ, তবে আল্লাহর সাথে জড়িত সম্পৃক্ত পাপ। নিরাশা হবেন না, কান্নাকাটি করে বললেই ক্ষমা হবে ইনশাআল্লাহ। বৈধ যদি উপার্জনের চেষ্টা করুন, জীবন বাজি রেখে নিজেকে ভালো রাখতে পারবেন, আহল পরিবারকে ভালো রাখতে পারবেন, জাতির উপকার করতে পারবেন, নিঃসহায় অসহায় মানুষের উপকার করতে পারবেন, যা আল্লাহ বলেন, যা নবী বলেন। এরপরে সংক্ষিপ্ত দু একটি বাক্য আমার দ্বীনি মুসলিম বোন, মসজিদে আজকে অনেক মহিলা উপস্থিত, আপনার সাথে আমার একটা জরুরি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এদিকে খেয়াল করেন। মসজিদে জুমার দিন কথা বলছেন নাকি? এদিকে খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। এমন সুযোগ কোনো পুরুষ মানুষের নেই। 1 সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করলো। 2 সমাত সাহারাহা, রমজান মাসে সিয়াম পালন করলো। 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4 আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, নিজেকে হেফাজতে রাখলো। এই 4টা কাজ যদি করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। সম্মানিত দ্বীনি বোন, আপনাকে আমি জরুরিভাবে বলতে চাই যে আপনার স্বামীর মুখ খারাপ, এ কথা ঠিক। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথা ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। তারপরে আপনাকে আমি বলছি, আপনি মুখটা বন্ধ করে ধৈর্যের পরিচয় দিয়ে এই সংসারকে মেনে নেন। আপনাকে আমি এই সংসারে থাকতে বলছি। আপনি দিন দিন মাস মাস স্বামীর সাথে কথা বলবেন না। 1 গ্লাস পানি চাইলে গ্লাসটা নিয়ে এসে সামনে থ্যাকস করে রেখে দিয়ে একদিকে হেঁটে চলে যাবেন, এই আচরণ চলবে না। এতে আপনিও বিপদে পড়লেন, ইবাদত কবুল হবে না, পরকাল হারিয়ে যাবে, আর একজনকে সংসারের সমস্যা ঘটালেন, তাহলে তো এটা হলো না। দেখেন, যতই খারাপ স্বামী হোক, আপনি মেনে নে, মুখ বন্ধ করে মুখ খুলবেন না, প্রতি উত্তর করবেন না, ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। যা বলছে, যা করছে করতে দেন, আপনি ধৈর্যের পরিচয় দেন, ভালো হবে। আমি আপনার দ্বীনি ভাই, আপনাকে আমি পরামর্শ দিলাম। আপনার ব্যাপারে এখানে জরুরি কথা, যদি আপনি বুঝেন যে সংসারের সাথে আমার চলবে না, তাহলে আপনি খোলা করে নেন। স্বামী যত বড়ই দামি হোক না কেন, যত বড়ই চাকরিজীবী হোক না কেন, যে কোনো সময় আপনি খোলা করতে পারেন। আপনি বলতে পারেন আমি এই সংসার করব না, বাস মিটে গেল। সংসার আপনি করিয়েন না, খোলা করে নেন, বিচ্ছিন্ন করে নেন, এটাই ভালো। কিন্তু থাকলে মেনেই চলতে হবে, মেনে চলা ভালো হবে। 4টি জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা। মর্মে আপনার দ্বীনি ভাই আপনাদেরকে পরিবারের ব্যাপারে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টা কথা স্মরণ রাখবেন। 1 ফাকসু মাক্তা সাইতা, যে মনের কাপড় পরো সে মনের বউকে পরায়। অথবা মাথা এমতা, যে মনের খাদ্য খাও সে মনের খাদ্য বউকে খাওয়ায়। 3 ওলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলো না। বউকে মারতে দিতে হয় না, গালি দিতে হয় না, বউকে কটু কথা বলতে হয় না। ভুলেও কখনো বলবেন না তোমার ঠোঁটটা মোটা, ভুলেও কখনো বলবেন না তোমার রং কালো। এসব কথাতে কষ্ট পায়। কষ্ট পেলে আপনার সেবা করবে না, আপনি শুধু প্রশংসা করবেন, বলবেন তোমার মতো আমি কোনো মহিলাই দেখি না। প্রশংসা করেন, সারা রাত পাটি বেঁধিতে রাজি। নিজের ক্ষতি নিজে করিয়েন না। 4 মুখের উপরে মারবেন না। 5 ওলা তাতরকা ইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। এইটা হচ্ছে আপনার ক্ষমতার পরিচয়। 5 নম্বর বাক্য হচ্ছে আপনার ক্ষমতার পরিচয়। যোগ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। স্ত্রীর সাথে মিলতে পারে, তার নাম পুরুষত্ব, শক্তি, ক্ষমতা তা নয়। যোগ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। রাস্তাঘাটে যে মেয়েগুলি বাজার করছে, সাভারে ঢুকে হাট বাজারে মহিলাদের কারণে যাওয়া যায় না, তো কি হিন্দুর মেয়ে, কা পুরুষের মেয়ে, ঘৃণিত পুরুষের মেয়ে। তাকে আমি 30 বছর থেকে ঘৃণিত চোখে দেখি। কি করেন আপনি? কি মনে করেন আপনি? আপনি কি দেখাতে চান? আমাদের তো সংসার চলে, কই আমাদের তো আহাল পরিবার বাড়ি থেকে বের হয় না, তারপরে তো আমরা দেশে বেঁচে আছি।
আমাদের সংসার চলে তো, আমাদের সংসার তো বন্ধ হয়ে নেই। আল্লাহ তুমি মাফ করো, আমি অহংকার করিনি, গৌরবও করিনি। আপনি বাসায় 3 মাস থাকবেন, সরিষার সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা দিলে জাতির সামনে আমি কথা বলবো না। বিবাহের 11 দিন পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা। আমরা তো বেঁচে আছে দুনিয়ায়, হাট বাজার না করে রাস্তাঘাটে হাঁটছে হিন্দুর মেয়ে, ইহুদির মেয়ে, খ্রিস্টান মেয়ে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার খালা, আপনার ফুফু, কাপুরুষের পরিচয় দিয়েন না। জরুরি প্রয়োজন ছাড়াও বাড়ির বাইরে যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জরুরি ঘোষণা। সেখানে হাট বাজার যায় কি করে, আরেকজনের কাছে ধাক্কা খায় কি করে, আরেকজনের সাথে গল্প করে কি করে, পুরুষের পরিচয় দিয়ে বেঁচে থাকার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই, কখনো আপনি বউয়ের সাথে কটু কথা বলবেন না। যত আদর করতে শিখবেন, ভালো কথা বলতে শিখবেন, নরম করে বলবেন, তত সেখান থেকে শান্তি তৃপ্তি পাবেন। আর তাকে হাট বাজার করিয়ে, অফিস আদালত করিয়ে ওকে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা আপনি হাসিল করতে পারবেন না। মর্মে অনুরোধ থাকলো, শেষ কথাটি, সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়, আমার মনে বড় স্বাদ। এই স্বাদ নিয়ে আমি জাতির সামনে আছি। জাতি যেন মনে না করে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এককভাবে জিম্মেদারি পালন করছি। জামিয়া সালাফিয়ার যদি কোনোদিন ক্ষতি হয় কারো কারণে, তাকে জানতে হবে তার কারণে ক্ষতি হয়েছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জামিয়া সালাফিয়ার 1 পয়সার সুবিধা ভোগ করি না। আপনি সহযোগিতা করলেও জামিয়া সালাফিয়া গড়বে, আপনি সহযোগিতা না করলেও জামিয়া সালাফিয়া গড়বে, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। তবে আপনার 10টা টাকা সেখানে খরচ না হোক, এটা আমি চাই না। আমি চাই আপনার 10টা টাকা সেখানে খরচ হোক। আমি 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় বলেছি আমার হাতে টাকা নেই, কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, কথা সত্য। ইনশাআল্লাহ গড়বেই গড়বে, বিশাল প্রতিষ্ঠান আপনি দেখতে পারেন। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল 4:30-5টার সময় বলেছি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী। আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য। ইনশাআল্লাহ গড়বেই গড়বে। 2 প্রতিষ্ঠান মিলে এখন 3,500 ছেলে মেয়ে থাকে, সবাই আবাসিক। শিক্ষক শিক্ষিকাদের বেতন লাগে প্রায় 20 লক্ষ। 500 জন অসহায় ছেলে আছে, ছেলে মেয়ে, 200 জন এতিম আছে। আপনারা একটু দেখতে যাওয়ার স্বাদ জাগে না? সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফিয়াকে আপনি সাধারণ চোখে দেখবেন না। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেটা এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বলে গণ্য হবে এবং সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান বলে গণ্য হবে। সব প্রতিষ্ঠানে গড়বে বাইতুল হাম জামে মসজিদ। রাজশাহীতে 90% জমির উপরে বাইতুল হাম জামে মসজিদ, যার খরচ এখন পর্যন্ত প্রায় 10 কোটি টাকা খরচ বলে হিসাব রক্ষকরা বলে। 2 তালা প্রায় কমপ্লিট, 4 তালা হবে, যার এক স্তরে 3000 মুসল্লি সালাত আদায় করতে পারবে। আর আগামী বৃহস্পতিবার, শুক্রবার যেখানে যেতে বলছি সেটা হচ্ছে আপনার বাড়ির পাশে জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। এইখানে মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। 5 থেকে 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। সেটা যদি 20 তালা ভবন হয় তাহলে এটা চলবে যুগ যুগ, বছর বছর, হাজার হাজার বছর। এটা হবে আহলে হাদিসের একটা জাতীয় সম্পদ। যারা সঠিক আকীদা হাদিসের অধিকারী তারা এসব অর্থ সম্পদ ভোগ করবে। বর্তমান অবস্থা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ, বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর। আপাতত এই 4টে স্থানে জামিয়া সালাফিয়ার কাজ চলছে। সময়ের গতিতে এদেশের আরও বড় বড় বৃহত্তর জেলাগুলিতে চলবে বলে আমরা আশাবাদী। মর্মে সম্মানিত দিনী ভাই বোন, আমি খাকসার সাধারণ মানুষ। সকল দিনী ভাই বোনকে আমার কাছে যেটা, আমার পক্ষ থেকে যেটা জরুরি অনুরোধ থাকলো সেটা হলো আল্লাহকে একটু বলবেন
আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। এইটুকু আমার দাবি আপনার উপরে। এই দাবি থেকে আপনি কোনো সময় ফেরত আসেন না। আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো, এইটুকু আমার দাবি। যেহেতু মানুষের সহযোগিতায় চলে, তাহলে স্মরণ করে কোনোদিন স্মরণ হলে নিজে গিয়ে বা মাধ্যম দিয়ে সহযোগিতা করার চেষ্টা করিয়েন। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে একটা আবাসিক ভবন নির্মাণ হতে যাচ্ছে, যাতে 5000 ছাত্র একসাথে পড়াশোনা করতে পারবে, যার খরচ আসবে প্রায় 8 কোটি টাকা। আর এখানে মসজিদের কথা বললাম, আর মেয়েদের এখানে ভবন নেই। এখানে জমি কিনছি আপাতত 600 শতক, 2-250 শতক হয়ে গেছে, বাকিগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ সময়ের গতিতে। মর্মে সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফের প্রতি আন্তরিকভাবে আগ্রহী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা জাতির সম্পদ আমি রেখে যাচ্ছি, সেটা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। পৃথিবীর প্রত্যেকটা বাঙালির কাছে আমার দাবি, তারা সবাই মাসিক আল ইতিসাম পত্রিকা পড়বে, জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত থাকার জন্য। যাতে 10 জন মুফতি আছে, 10 জন গবেষক সদস্য আছে। আমার চিন্তা ভাবনাই আমি দুর্বল কিছু করছি তা আমার মনে বলে না। আমি আমার কাজে সফল হবই ইনশাআল্লাহ, এই জন্য যে জাতির আমি 1 পয়সা ক্ষতি করি না। আমি যদি আপনাদের জামিয়া সালাফি অ্যাকশন দেখে, আমি তার টাকা দিয়ে দিয়েছি। আপনাদের জামিয়া সালাফি অ্যাকশন দেখে টাকা দিনই এমন কোনো দিন ঘটেনি। যদি ঘটে যায় তাহলে আমার মনে নেই, ভুলে গেছি আমি, এমনটা হতে পারে। আমি বারবার আল্লাহকে বলছি, আমার যদি কোনো ভুল থাকে তাহলে তুমি সংশোধন করো। আমি নিজে থেকে যেটা বুঝতে পারি না সেটা তুমি আমাকে বুঝিয়ে সচেতন করো। মর্মে সকল দিনই ভাই বোনকে আগামী বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশাল সম্মেলন, দেশের সব বড় বড় স্কলারশিপধারী যারা, তারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ। মর্মে সকল দিনী ভাই বোনকে এখানে দাওয়াত দিচ্ছি। আর সলাতের পরে যারা আরও কিছু বই পুস্তক যদি থাকে সেগুলো সংগ্রহ করবেন। বক্তব্যের পুনরাবৃত্তি। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সলাত। সব ইবাদত নির্ভর করে সলাতের উপরে। সলাত নেই, কিছুই নেই। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ইবাদত হলো হালাল রুজি, বৈধ রুজি, যার উপরে নির্ভর করে সলাত। বৈধ রুজি যখন নেই তখন সলাতও নেই। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ হলো কোরআন তেলাওয়াত করা। 24 ঘন্টায় একবার কোরআন তেলাওয়াতের চেষ্টা করবেন, না পারলে অন্তত সূরা ইখলাস। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ হলো 2 জন যেখানে বসে আছে সেখানে আপনি বসবেন না, ওখানে আরেকজনের বদনাম হচ্ছে, খুব সাবধান, নিজের কাজে ব্যস্ত থাকবেন। 2 জন যেখানে বসে গল্প করছে সেখানে বসে নিজের চরিত্র ধ্বংস করবেন না, জাতির বদনাম করে ইবাদত বন্দেগী নষ্ট করিয়েন না। আমার অনুরোধ থাকলো, পঞ্চম উপদেশ থাকলো, আহল পরিবারের উপরে, ছেলে মেয়ের উপরে কঠোর হবেন, তাহলে বিচারের মাঠে সফল হতে পারবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমাদের এটা আহলে হাদিস অধ্যুষিত এলাকা, এই মসজিদের সাথে অনেক মুরব্বী মানুষ ছিলেন যারা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ তুমি তাদের কবরকে আলোকিত করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো। আল্লাহ আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা যেন ইবাদত করে পরকাল না হারাই, যাতে করে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদত করতে পারি, এই তৌফিক তুমি দান করো। আল্লাহ খুতবার শেষে তোমার কাছে আরও একটা জোরালো দাবি করছি, আমরা যেন অন্তর থেকে একেবারে কোনো প্রকার সংকোচ বোধ না রেখে খালে অন্তরে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করতে পারি, এই তৌফিক তুমি দান করো। জামিয়া সালাফিয়াকে সার্বিকভাবে মূল্যায়ন করতে পারি, এই তৌফিক তুমি দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি, দাওয়া, দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি